প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন, কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিনাট বাটার। পিনাট মানে বাদাম আমাদের সবারই পছন্দ, আর সেটাকে হালকা মিষ্টি সহযোগে অয়েল যোগ করে প্রেশার ক্রিয়েট করে লিকুইডে পরিণত করা। বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। সুপার শপে গিয়ে অত দাম দিয়ে কিনে থাকেন, তো এবার বাড়িতে বানিয়ে দেখুন তো ভালো লাগে কি না। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পিনাট বাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো বাদাম 250 গ্রাম। এবার বাদামগুলো লো হিটে ভেজে নিতে হবে। এর জন্য একটু সময় লাগবে। এই কাজটা ওভেনেও করা যায়, তবে সর্বসাধারণের জন্য আমি এটাই করে দেখাচ্ছি। ভালো ভাজা হলে বাদামের রঙটা কিছুটা পাল্টে হালকা কালচে রং ধারণ করবে, অর্থাৎ গাঢ় ব্রাউন রং হবে। ভাজা হয়ে গেলে একটা সুঘ্রাণ বের হবে এবং বাদামের বাইরের খোসাটা একটু ফেটে যাবে। সেটা দেখলেই বোঝা যাবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, ঠিকমতো ভাজা হলে ঠিক এরকম দেখাবে। এবারে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। কাজটা একটু ঠান্ডা হলে করতে হবে, নইলে খোসাটা ছাড়াতে চাইবে না। ঠান্ডা হলে বাদামগুলোকে হাত দিয়ে এরকম একটু রাব করলেই খোসাটা উঠে যাবে। আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে এভাবে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। এই যে খোসা ছাড়ানোর পর বাদামগুলো এভাবে আছে, আর দেখুন কতটা খোসা বের হয়েছে। এই কাজটা একটা রুমালের ভিতর বাদামগুলোকে নিয়ে একটু ঘষা দিয়েও করা যায়, তবে আমার কাছে এটাই মনে হয় সহজ। ওটার থেকে আবার খোসা ছাড়ানোটা একটু টাফ হয়। এবার বাদামগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব এবং বাদামগুলোকে আমি প্রথমে 1 মিনিট সময় নিয়ে গুঁড়ো করব। দেখুন 1 মিনিট ব্লেন্ড করার পর কীরকম হলো। এই যে গুঁড়ো হয়েছে। এবার ভিতরটা নেড়ে চেড়ে দিয়ে ওর ভিতরে আমি কিছুটা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে আমি আবার 2 মিনিট ঘুরিয়ে নেব। দেখুন 2 মিনিট ঘোরানোর পর অবস্থাটা কেমন হয়েছে। এই যে টেক্সচারটা এরকম হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মধু। মধুর বদলে চিনিও দেয়া যাবে, তবে আমার কাছে মধু ছিল তাই আমি দিলাম। আমি চিনিটা খুব বেশি পছন্দ করি না।
আর দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ তেল। খুব ভালো হয় যদি বাদাম তেল দেওয়া যায়, আর না হলে অলিভ অয়েল কিংবা রেগুলার খাবার তেল অর্থাৎ সাদা তেল যেটা, সেটা দেওয়া যাবে, তবে সর্ষের তেল কোনোভাবেই না। এই দুটো জিনিস যোগ করার পর যখন ব্লেন্ডার চালানো হবে তখন ভিতরের টেক্সচারটা ধীরে ধীরে পাতলা হয়ে আসবে। ততক্ষণ পর্যন্তই ব্লেন্ডার চালাতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের টেক্সচার থেকে টেক্সচারে না আসছে, অর্থাৎ পাতলা হওয়া পর্যন্ত আমরা ব্লেন্ডার চালিয়ে যাব। তবে খেয়াল রাখতে হবে ব্লেন্ডারের মেশিনের দিকে, কারণ এটা কিন্তু বেশ আঠালো হয়, বিষয়টা জেনে রাখা ভালো। দেখুন পিনাট বাটারটা আমাদের কাঙ্ক্ষিত টেক্সচারে চলে এসেছে। এবার আমরা পাত্রে ঢেলে নেব। দেখেন 250 গ্রাম বাদাম থেকে আমার এই পরিমাণ বাটার হয়েছে। এই পিনাট বাটার পাউরুটি, রুটি বা যে কোনো ধরনের খাবার দিয়ে ভালো লাগে। বাচ্চারা সাধারণত এটা পাউরুটি দিয়েই বেশি খেয়ে থাকে এবং খুব পছন্দ করে, আর সত্যি খেতে খুব সুস্বাদুও হয় বটে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।